পাপা থ্যাংক ইউ বলার পরে তারপরে কি বলতে হয় গো? ওয়েলকাম বলো বলো। থ্যাংক ইউ বেটা। কি জিনিস ভাবি? দেখি তো কই দেখে আরেকবার। এটা কি হাম্পি দেওয়া শিখেছো তুই? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি সঙ্গীতার ঘরে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল ওই 10টার মতো বাজে। হাওয়া আছে, আবার হাওয়ার মাঝে মাঝে যে রোদটা আসছে না, এটাও খুব ভালো লাগছে। সকাল থেকে তো রান্নাবান্না করছিলাম, তো বর্মশাই গেছে স্নান করতে, ভাবলাম আমি একটু রোদ খেয়ে আসি। মানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, সকালবেলা ওই অফিস যাওয়ার জন্য যেটুকু দরকার ততটুকু হয়ে গেছে। আর রোদ্দুরকেও ফ্রেশ করে দিয়েছি। খেয়ে দিয়ে ছেলে আমার টিভি দেখছে। আর আজকে সকাল সকাল একটা ইয়াম্মি রান্না সেরে ফেলেছি। বাঁধাকপির ঘন্ট, যেটা বানিয়েছি হচ্ছে মাছের মাথার কড়াইশুঁটি দিয়ে। তার সাথে তো নতুন আলু রয়েছেই। আর কতটা লোভনীয় হয়েছে দেখেছো? মাছের মাথাটা অনেকটা বড় ছিল, তার সাথে কিছুটা তেলও পেয়েছি, তো সেটাও অ্যাড করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে। শীতকালে সেরা একটা রেসিপির মধ্যে অন্যতম একটা রেসিপি আজকেও বানিয়েছে, মটরশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এই যে দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি খাচ্ছি, কিন্তু রান্নাটা একদম ফাটাফাটি যেমনটাও রান্না করে। দারুণ। দুধটা হালকা গরম করে নিয়ে চলে এসেছি। তো সামান্য একটুখানি খাবার খেয়ে নেবো। খাবার বলতে তো দুধ, কর্নফ্লেক্স। 11:30টার সময় অন্য কিছু আর খাবো না, এইটুকু খেয়ে কাজে লাগবো। তোর গরম লেগে গেছিল? দেখি তো দেখি তো দেখি তো দেখি তো কি আছে, দেখি তো। ইয়ে সাইকেলের চাবি দাও দাও। কোথায় বাড়ি? এখন এখন না, আবার পাপার সঙ্গে যাবো, এখন যেতে হবে না। ওইখানে ভালো লাগছিল না থাকতে? ভালো লাগছিল না? কত দূর গেছিলি? সেই ফুলের কাছে, সর্ষে ফুলের কাছে? গাছে খুঁজে খুঁজে একটা বেগুন পেয়েছি। ইয়ে, এই দেখো কত বড় হয়ে গেছে, দেখেছো? দাদুকে দিয়ে দাও না, তুমি তো বেগুন খাও না বাবা, দিয়ে দাও। আমি আবার যখন হবে তখন আমরা খাবো। হ্যাঁ, ওটা দাদুকে দিয়ে দাও। যাও যাও, দাদুকে দিয়ে দাও। যাও 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 যাও। এই ডাঁটাতে হাত দেবে না কিন্তু, ডাঁটাতে কিন্তু কাঁটা আছে। চলো, বাঁধাকপির ঘন্টটা তো হয়েছে, এবার দুপুরের জন্য একটু মাছ রান্না করব। আর আমার ডিপ ফ্রিজের অবস্থাটা এত খারাপ, মানে খুললে আর বন্ধ করতে পারবো না। এটাকে ডিপ ফ্রস্ট খুব তাড়াতাড়ি করতে হবে, সেই কারণে মাছটা আমি এখানেই রেখেছি। শীতকাল তো খুব একটা অসুবিধা হয় না। এই দেখো, নর্মালেই ছিল, ডিপেই ছিল না, তাই কেমন বরফ হয়ে গেছে, পুরো শক্ত হয়ে গেছে। এই দেখো পুরো জমে গেছে। তো যাই হোক, এখন একটুখানি বরফ ছাড়তে দিয়ে দেব। যেহেতু বাইরে ছিল, একেবারে শক্তটাও হয়নি। ডিপ ফ্রিজে রাখলে তো বরফ কাটতে পুরো 2 ঘন্টা সময় লাগবে। মাছটা বরফ ছাড়তে দিয়ে এই কাজটা করে নিলাম। ছেলের জন্য একটু ডাল করতে হবে, তো এখানে সবজিপাতি বলতে 4-5 রকমের সবজিপাতি রয়েছে, আর মুগের ডাল, এই দিয়ে একটুখানি ডাল করব। আর এই দেখো, আজকে বরফটা কাটতে খুব একটা বেশি সময় লাগেনি। সামান্য একটু বরফ জমেছিল, তো বারবার জল পাল্টে দিয়েছি, ব্যাস বরফটা কেটে গেছে। পাপা থ্যাংক ইউ বলার পরে তারপরে কি বলতে হয় গো? ওয়েলকাম বলো বলো। থ্যাংক ইউ বেটা। আজকে আমাদের সাথে সাথে বড়ি কটাকেও রোদে দিতে এসেছি। বেশ কয়েকদিন দেওয়া হয়নি, তো আজকে একটু দিয়ে দিলাম। আজকে বেলা অনেকটাই হয়ে গেল স্নান করতে, এখন ওই 2:30 মতো বাজে। কি বলতো, আজকে রোদ্দুরকে স্নান খাওয়ানো করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপর ভাবলাম চলো একবারে খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে স্নান করবো। তো এখনই স্নান করে ছাদে এলাম। একটুখানি চুলটাকে না শুকালেই নয়, কেননা নিচে গেলে ওকে তো এখন ঘুম পাড়াতে হবে। আর ব্যাস, তারপরে লেগে যাবে ঠান্ডা। এমনি কম বেশি আমাদের 3 জনেরই ঠান্ডা লেগেই রয়েছে, তবে বেশিরভাগটা রোদ্দুরের। তো এই ঠান্ডা অবস্থায়, মানে ভেজা চুল অবস্থায় যদি এখন ঘুমানো হয়, তাহলে কি হবে বলো তো? পুরো একদম জন্ডিস কেস হয়ে যাবে। আর তোমাদেরকে না 2টো নতুন ফুল দেখায়। আমাদের ছাদ বাগানে আবারও 2টো নতুন ফুল হয়েছে। মানে আমাদের ছাদ বাগান এখন ফুলে ফুলে ভরে গেছে, বেশ ভাল লাগছে। কিন্তু
বেশিরভাগটাই কাগজ ফুল, আর প্রত্যেকটা কাগজ ফুলের কিন্তু কালার একেবারে আলাদা, মানে বর্মশাই আলাদা আলাদা ভ্যারাইটি নিয়ে এসছে। না, ওটা টমেটো গাছ। তারপরে এটা বাহ, গুড বয়। হাই ফাই, হাই ফাই, হাই ফাই, হাই ফাই। তো এইদিকের এই দেখো ফুলগুলো দেখো, সব কিন্তু সুন্দর লাগছে, সারিভাবে বসানো রয়েছে। আর সব থেকে যেটা থোকা হয়ে উঠেছে এই পিঙ্ক আর পিচের কম্বিনেশনে যেটা হয়েছে, এই দেখো এটা। আর প্রথমে হয়েছিল এই প্যান্সি ফুলটা, এখনো কিন্তু রয়েছে সেই ফুলটা। তার সাথে এই দেখো এখানে একটা ডার্ক পার্পল কালারের হয়েছে। হ্যাঁ মা, দাঁড়াও দাঁড়াও, আগে এটা দেখিয়ে নি। তারপরে এই দেখো এটা একটা নতুন কালার, হলুদ কালারের, আর এটাও হলুদ কালার। ঠান্ডা লেগে যায়, বিস্কুট দেবো, বিস্কুট খাবি সুন্দর আছে। আমি ঠিক করে দিচ্ছি। না চুলা না চুলা শোন শোন চুলা আসলে চুপ করলে চুলগুলো খারাপ খারাপ। আমার ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি নিয়ে যাবেন। আমিও করবো মোজা, জানো খুব ঠান্ডা না? কি মোজা? আমার মোজা তো কি কালারের যেন নিয়েছি। সন্ধ্যা দেখানো হয়ে গেছে, তারপরে বিছানাটাও ঠিক করে নিলাম। তো এরপর তো রান্নাঘরে যাব, আর রান্নাঘরে গেলে তো আর ছুটি নেই, একটার পর একটা কাজ লেগেই থাকবে। যদিও একটু পরে বিছানা অগোছালো হয়ে যাবে, তবুও নিজের শান্তির জন্য একটুখানি করতেই হয় এই কাজগুলো। আর যেটার ভয় পেয়েছিলাম, ওই যে মানে গলা ব্যথা, তার সাথে কাশি অল্প অল্প শুরু হয়ে গেছে। কি বলতো, দেরি করে স্নান করেছি, তার উপরে আবার চুলেও জল দিয়েছিলাম। এবার চুলে জল দিয়ে চুলটাকে শুকিয়ে শুয়েছিলাম, কিন্তু ওই যে লাগার লাগবেই, তাই না বাবা? বলো মা, তুমি টুপিটা কেন খুলেছো? আমি যে টুপিটা সুন্দর করে পরিয়ে দিলাম, কেন খুলেছো তুমি? আমি বের করে দিচ্ছি, চলো চলো, ভেতরে আছে আমি বের করে দিচ্ছি। দেখি দেখি, চকলেট বিস্কুট নেই তো বাবাই? একটাই তো রয়েছে, পাপা আবার আনতে হবে। চলো চলো চলো, আবার মুড়ি নিতে লাগবে। খাবে তো? ছড়াবে না তো মুড়ি? প্রমিস? ওই বাটিটা নাও, ওই বাটি, তোমার বাটিটা নাও, তোমার বাটিটা নাও, হাতে নাও। এবার নাও, ব্যাস হয়েছে। আবারও নেবা? নাও, ব্যাস যাও। খুশি? যাও। ওকে, ওয়েলকাম। প্রতিদিন আর এই কাজটার সাথে পেরে ওঠা যাচ্ছে না, কি বলতো? প্রত্যেকটা দিন এত বেশি কাঁচা হচ্ছে, তার উপরে বেশ কিছু শুকোচ্ছে, তো বেশ কিছু শুকোচ্ছে না। তো এখানে যেগুলো রয়েছে দুদিনের, সেগুলো এখন গোছাতে ভাজাতে হবে, যেটা করতে খুবই বিরক্তি লাগছে। ভাবি একটু হেল্প করবা তুমি গুছিয়ে? পারো না? আমিও তো পারি না। পারবো? তুমি আমাকে একটু হেল্প করো প্লিজ। তুমি কোন কাজটা করতে পারো?
কোনোটাও না? তাহলে তুমি আর আমার ছোট পাপা কি করে হলে? আমাকে যদি হেল্পই না করতে পারো, হেল্প করবো বড় হলে? ঠিক আছে। শীতকালে সন্ধ্যেটা এতটাই বড়, চাটা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, আর রাতের খাবার খেতে খেতেও মোটামুটি অনেকটাই সময় আছে। তো মাঝখানে প্রত্যেক দিনই মনে হয় কী খাবো। এবার মাঝে মধ্যে বড়মশাই কোনো খাবার বাইরে থেকে নিয়ে আসে, আর যেদিন না নিয়ে আসে সেদিন ঘরের মধ্যে খাবার খুঁজি। তো খুঁজে এইগুলো পেলাম, একটা উইঙ্কিসের সুইস রোল ছিল, আর এই যে সোন পাপড়ি। রুটি যদি ফোলে না, অদ্ভুত ভাবে মনটা ভালো হয়ে যায়, আর যদি না ফোলে সেদিন যেন মনটা চুপসে যায় রুটির মতো। বলার সাথে সাথে তাই হলো। এটা ফুলবেই ফুলবে, 100% গ্যারান্টি। হ্যাঁ, এই দেখো ফুলে গেছে, লুচির মতো। লুচির মতো। এটা কি লুচি? এটা হচ্ছে গরম গরম রুটি। যতই বলি না কেন, সন্ধ্যেটা অনেকটা পাওয়া যাচ্ছে, মানে সন্ধ্যে থেকে রাতটা, কিন্তু কাজ করে তারপরে খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে সেই 11টা গড়িয়েই যাচ্ছে। তো ফাইনালি এতক্ষণে হলো, আর খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন যেটা কঠিন কাজটা করতে হবে, রোদ্দুরকে ঘুম পাড়ানোর কাজটা, যেটা 1 ঘন্টার গল্প। ওকে গান শুনিয়ে গল্প শুনিয়ে অনেক ভনিতা করে তবে ঘুম পাড়াতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখাবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।